আপনি কম দামে পাঞ্জাবি বিক্রি করতে চাচ্ছেন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ জনগণের জন্য আপনি পাঞ্জাবি বিক্রি করতে চান, তবে জেনে রাখুন এটি এই দেশে বড় অপরাধ, আর এই অপরাধের জন্য আপনি হুমকি পেতে পারেন। হ্যাঁ দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি তেমনই একটি দোকানের সামনে, নবীন পাঞ্জাবি ঘর, এবং এই নবীন পাঞ্জাবি ঘরের সাথেই ঠিক এই ঘটনাটি ঘটেছে, যেখানে কম মূল্যে ব্যবসা করার জন্য, পাঞ্জাবি বিক্রি করার জন্য এই আউটলেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং মব সৃষ্টি করে এটি বন্ধ করে দিয়েছেন। নবীনের দোকানে যে ঘটনাটা ঘটছিল, লোক পাঞ্জাবি পিন্দা চলে গেছে টাকা না দিয়ে, গেছে ঘড়ির দোকানে, ঘড়ি দেখছে, ঘড়িও লয়ে গেছে, পকেটে ঢুকা লেছে। ওই লোক দেখা বলেছে, দেখা গেছে এদিকে আসেন, ঘড়ি নিয়েছেন টাকা কই, তো ঘড়ি নিলাম কই, পকেট আসছে ঘড়ি বাড়ি, এটা কি? হ্যাঁ, থাপ্পড় তো বলেছে আর কি। তাই ওরা গিয়ে আবার পাঞ্জাবি খুলে নিয়ে আসছে। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছে এখানে কিন্তু ঘড়িকে কেন্দ্র করে এবং পাঞ্জাবিকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনার সূত্রপাত, এবং এক লোক এই দোকানের সামনে এসে পাঞ্জাবি কিনে নিয়ে যায়, কিন্তু টাকা না দিয়ে তার পাশে আরেকটি ঘড়ির দোকানে গেলে সেখানেও টাকা দেয়নি, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার দোকানি, স্থানীয় যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু বলছেন যে এটার জন্যই আসলে দোকানটি বন্ধ। তবে তারা এখনও জানেন না আসলে এই দোকানটি কেন বন্ধ হয়েছে, এবং তারা বলছেন যে তারা ঈদের কারণে কিন্তু এই দোকানটি বন্ধ করে রেখেছে। তবে দর্শক, আমরা দেখেছি নবীনের যে ফেসবুক আইডি, তিনি কিন্তু তার পরিবার নিয়ে এই দেশ ত্যাগ করেছেন, এবং তিনি কিন্তু পোস্টও করেছেন যে এই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু মব তৈরি করার জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য তিনি কিন্তু এই দেশ ছেড়ে একেবারে চলে যাচ্ছেন। এবং নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা আসলে খুবই নিডি আয়ের মানুষ রয়েছেন, তাদের আসলে যারা এই মার্কেটগুলো থেকে ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো কিনতে চায়, যাদের জন্য আসলে তিনি এই স্বল্প মূল্যে ব্যবস্থা করেছিলেন, তিনি কিন্তু অভিযোগ করেছেন, তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তবে আমরা দর্শক সরেজমিনে এসে কিন্তু দেখতে পাচ্ছি এই দোকানটি কিন্তু পুরোটাই বন্ধ রয়েছে, এবং তাদের যে আরও একটি আউটলেট রয়েছে মগবাজারে, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন, এবং আমরা এসে চতুর্দিকে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কেউ এই বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না, এবং কেন চাচ্ছেন না সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। এই বাংলাদেশে যেখানে সকলেই স্বাধীনভাবে নতুন এক অভ্যুত্থানের পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য এবং সকল কিছু করতে পারবে, সেই জায়গাতে মব সৃষ্টি করে স্বল্প দামে গরিবদের জন্য বা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের জন্য এমন একটি আয়োজন আসলে কিভাবে বন্ধ করে দিতে পারে, এটি কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং নবীন কিন্তু তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন দেশ ছেড়ে দেওয়ার সময়, তিনি কিন্তু বলছেন যে এই মব সৃষ্টি করে আমার পরিবার পরিজনদের আসলে হারিয়ে দেওয়ার থেকে আমি এই দেশ থেকে বিদায় নিব, এটি আমার জন্য ভালো। এই ছিল দর্শক আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ নবীন যে পাঞ্জাবি মার্কেটটি রয়েছে সেখান থেকে, মোতেলেব প্লাজা থেকে জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।